তো ওয়েলকাম বন্ধুরা জবস মুসা আর্মি ইউটিউব চ্যানেলে। তো আর্মি জিডি অর্থাৎ জেনারেল ডিউটি ওম্যান মিলিটারি পুলিশে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান তোমাদের রিলিজ করা হয়েছে এবং আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। অনলাইন মোডে আবেদন করতে হবে। সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে দেই, তো তোমাদের কিন্তু এখানে আর্মিতে ওম্যান মিলিটারি পুলিশে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ তোমরা কিন্তু এখানে শুধুমাত্র যারা মেয়েরা রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। আর ছেলেদের কিন্তু তোমাদের যে নোটিফিকেশনের ডিটেলস, তো তার উপর কিন্তু তোমাদের আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি। তো তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, সেই ভিডিওর লিঙ্কটি কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো তোমরা কিন্তু সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারবে। তো মেয়েদের জন্য কিন্তু এই যে ভিডিওটি সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে কিন্তু আমরা ভিডিওতে তোমাদের কিন্তু এখানে হাইটের ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা, লাস্ট ডেট এবং এক্সামের ডেট কি দেওয়া হয়েছে তার ডিটেলস আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন ইন্ডিয়ান আর্মি। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো এখানে বলা হয়েছে ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড, যারা ফিমেল রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। 2027 ব্যাচের জন্য তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। অগ্নিপথ স্কিমের আন্ডারে তোমাদের কিন্তু এখানে যে নিয়োগ, সেই নিয়োগ কিন্তু করা হচ্ছে এবং অনলাইন যে রেজিস্ট্রেশন সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 13 ফেব্রুয়ারি 2026 থেকে এবং 1 এপ্রিল 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি পোর্টাল থেকে আবেদন করতে হবে এবং এক্সামের ডেট বলা হয়েছে 1 জুন থেকে 15 জুন 2026 পর্যন্ত তোমাদের কিন্তু যে এক্সাম, সেই এক্সাম কিন্তু চলবে। তারই কথা তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি নোটিফিকেশনে বলা হয়েছে। এবং তোমরা এখানে কোন কোন স্টেটের মেয়েরা আবেদন করতে পারবে, তো এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল, সিকিম অ্যান্ড উড়িষ্যার যারা তোমরা মেয়েরা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো আবেদন করার জন্য বয়স এবং শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে অগ্নিবীর জিডি অর্থাৎ জেনারেল ডিউটি ওম্যান মিলিটারি পুলিশে তোমাদের নিয়োগ করা হচ্ছে। বয়স বলা হয়েছে এখানে 17.5 থেকে 22 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে 10th পাস অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে। তোমাদের কিন্তু ওভারঅল 45% মার্কস থাকতে হবে এবং প্রতিটি সাবজেক্টে যাদের এখানে 33% করে মার্কস রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং ইন্ডিয়ান গোর্খা যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে শুধুমাত্র ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10th পাস চাওয়া হয়েছে, কোনো রকম কিন্তু এখানে পার্সেন্টেজ কিন্তু চাওয়া হয়নি। এরপর সবার নিচে এখানে ডেট অফ বার্থের কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে 1 জুলাই 2005 থেকে যাদের জন্ম তারিখ এখানে 1 জুলাই 2009 মধ্যে রয়েছে এখানে আবেদন করতে পারবে। এবং এখানে হাইট বলা হয়েছে মেয়েদের ক্ষেত্রে 162 সেন্টিমিটার কিন্তু তোমাদের যে হাইট সেটি কিন্তু হতে হবে। এরপর নিচে এখানে বোনাস মার্কসের কথা বলা হয়েছে। তো যাদের এখানে রিলেশনশিপের সার্টিফিকেট রয়েছে তো তাদের এখানে কি বোনাস দেওয়া হবে, কত নাম্বার বোনাস দেওয়া হবে, স্পোর্টের সার্টিফিকেট থাকলে কত করে বোনাস দেওয়া হবে তার ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। এনসিসি সার্টিফিকেট অর্থাৎ যাদের এখানে এনসিসি করা রয়েছে এনসিসি এ, বি, সি এবং তোমাদের এখানে এনসিসি সি সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে যাদের এখানে রিপাবলিক ডে প্যারেডে অংশগ্রহণ করা রয়েছে তো তাদের জন্য কত করে নাম্বার দেওয়া হবে তার ডিটেলস কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু লিভ অর্থাৎ ছুটির কথা বলা হয়েছে। তো অগ্নিবীরদের যেরকম ছুটি দেওয়া হয় তো মেয়েদেরও কিন্তু সেম তোমাদের কিন্তু ছুটি দেওয়া হবে। এখানে বছরে 30 দিনের ছুটি দেওয়া হবে এবং নিচে এখানে পে স্কেল অর্থাৎ বেতনের কথা ভাগ করে দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে ফার্স্ট ইয়ারে 30,000, সেকেন্ড ইয়ারে 33,000 টাকা বেতন দেওয়া হবে, থার্ড ইয়ারে বলা হয়েছে 36,500 টাকা বেতন দেওয়া হবে, ফোর্থ ইয়ারে বলা হয়েছে 40,000 টাকা বেতন দেওয়া হবে এবং 4 বছর পর এক্সিট আফটার 4 ইয়ারে তোমাদের কিন্তু এখানে যে সেবানিধি প্যাকেজ সেই সেবানিধি প্যাকেজ দেওয়া হবে। তারপর এক্সামিনেশন ফি, তো আবেদন মূল্যর কথা বলা হয়েছে 250 টাকা তোমাদের কিন্তু এখানে যে আবেদন মূল্য সেটি কিন্তু পেমেন্ট করতে হবে। এরপর নিচে এখানে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস। তো প্রথমে এখানে ফার্স্ট ফেজে রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সাম যারা পাস করবে তো তাদের কিন্তু ফিজিক্যালের জন্য অ্যাডমিট কার্ড রিলিজ করা হবে। তো ফিজিক্যালে যখন যাবে কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে তো তার ডিটেলস দেওয়া হয়েছে। তো প্রথমে অ্যাডমিট কার্ড তোমাদের প্রিন্ট আউট করে নিতে হবে, অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। তারপর ফটোগ্রাফ অর্থাৎ ফটো নিয়ে যেতে হবে 20 কপি অর্থাৎ 20 কপি তোমাদের ফটো নিয়ে যেতে হবে। পাসপোর্ট সাইজ কালার ফটো নিয়ে যেতে হবে এবং ফটোটি কিন্তু গুড কোয়ালিটি, ভালো কোয়ালিটি হতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং 3 মাসের বেশি পুরনো কিন্তু হওয়া চলবে না। এডুকেশনাল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এরপর নিচে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট, যারা এসটি রয়েছে তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তারপর রিলিজিয়ান সার্টিফিকেট, পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট, নিচে বলা হয়েছে তোমাদের এখানে স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট,
ক্যারেক্টার সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট এবং যাদের এখানে রিলেশনশিপের সার্টিফিকেট রয়েছে, যাদের বাবা দাদা অলরেডি আর্মিতে জব করছে, তো তাদের কিন্তু রিলেশনশিপের সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তো তাদের কিন্তু বোনাস মার্কস দেওয়া হবে। এনসিসি যাদের করা রয়েছে, এনসিসি সার্টিফিকেট নিয়ে গেলে বোনাস মার্কস তোমাদের দেওয়া হবে। স্পোর্টের যাদের রয়েছে তোমরা নিয়ে যাবে, তো যাদের যে সার্টিফিকেট রয়েছে তোমরা নিয়ে যাবে। এরপর কোর্ট থেকে তোমাদের কিন্তু অ্যাফিডেভিট বানিয়ে নিয়ে যেতে হবে। তারপর আধার কার্ড, প্যান কার্ড এবং ট্যাটুর বিষয়ে বলা হয়েছে। তো এইসব ডকুমেন্টগুলি কিন্তু র্যালিতে নিয়ে যেতে হবে এবং র্যালিতে তোমাদের কিন্তু এখানে 1600 মিটার কিন্তু রানিং নেওয়া হবে। তো মেয়েদের জন্য এখানে বলা হয়েছে 1600 মিটার রানিং তোমরা যারা এখানে 7.5 মিনিটে কমপ্লিট করবে, তো তাদের কিন্তু গ্রুপ 1-এ নেওয়া হবে এবং গ্রুপ 1-এ ঢুকলে তোমরা কিন্তু একদম ফুল নাম্বার 60 নাম্বার পাবে। এরপর তোমরা যারা 1600 মিটার রানিং 7 মিনিট 31 সেকেন্ড থেকে 8 মিনিটে যারা কমপ্লিট করবে, তো তাদের 2 নম্বর গ্রুপে নেওয়া হবে এবং 2 নম্বর গ্রুপে ঢুকলে তোমরা কিন্তু এখানে 48 নাম্বার পাবে। এরপর 7 ফিট তোমাদের কিন্তু ডিচ জাম্প রাখা হয়েছে, নিড টু কোয়ালিফাই, অর্থাৎ শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। এখানে কিন্তু তোমাদের কোনো রকম কিন্তু মার্কস দেওয়া হবে না, শুধুমাত্র রানিং এবং তোমাদের কিন্তু এখানে বিমে কিন্তু মার্কস রাখা হয়েছে। তোমাদের এখানে জিগজাগ ব্যালেন্স এবং ডিচে কিন্তু কোনো রকম কিন্তু মার্কস দেওয়া হবে না, শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। এরপর তোমাদের এখানে বিমের কথা ভাগ করে দেওয়া হয়েছে। যারা 5টি বিম দিবে এখানে 40 নাম্বার দেওয়া হবে, 4টি বিম দিলে 33 নাম্বার দেওয়া হবে, 3টি বিম দিলে 27 নাম্বার দেওয়া হবে, 2টি বিম দিলে 21 নাম্বার দেওয়া হবে এবং 1টি বিম দিলে 16 নাম্বার দেওয়া হবে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালের যে ডিটেলস, সেই ডিটেলস কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে মেডিকেলের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। তো ছেলে এবং মেয়েদের জন্য মেডিকেলের ডিটেলস কিন্তু সেম রাখা হয়েছে। তো এখানে বলা হয়েছে তো তোমরা যারা ফিজিক্যাল যারা কোয়ালিফাই করবে, তো ফিজিক্যালে কিন্তু এখানে হাইট, চেস্ট এবং ওয়েট কিন্তু মেজারমেন্ট করা হবে তোমাদের। তারপরে এখানে বলা হয়েছে যে তোমাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেল উইল বি এখানে কন্ডাক্ট বাই আর্মি মেডিকেল টিম। তো আর্মি মেডিকেল টিম দ্বারা কিন্তু তোমাদের যে মেডিকেল, সেই মেডিকেল কিন্তু চেক আপ করা হবে। তো মেডিকেলের পর তোমাদের কিন্তু ফাইনাল যে মেরিট, সেই মেরিট প্রকাশ করা হবে তোমাদের এক্সাম এবং তোমাদের এখানে ফিজিক্যালের যে মার্কস রয়েছে, সেই মার্কসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু যে ফাইনাল মেরিট, সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি, সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।